পুরী থেকে দিদি যে চাদর দুটো মায়েদের জন্য এনেছিল সেই দুটো তো রাখাই ছিল, তো আজকে ভাবলাম মায়েদেরকে পরিয়ে দিই। সত্যি ভীষণই খারাপ লাগছিল গতকাল, জানো এত বৃষ্টি হচ্ছিল আর কেমন শীত শীত ভাব ছিল গতকাল। বারবারই না মনে হচ্ছিল মায়েদেরকে চাদর পরালাম না, ঠাকুরদেরকে চাদর পরালাম না, খুবই খারাপ লাগছিল। নিজেরা এদিকে গায়ে চাদর দিয়ে ঘুরছি, জানি তাদের কি আর শীত গরম কিছুই কি লাগে? কিছুই লাগে না, সব কিছুর ঊর্ধ্বেই তারা। কিন্তু যখন তারা আমাদের বাড়িতে আমাদের মেয়ে রূপে আছেন, আমাদের কন্যা রূপে আছেন, অথবা আমাদের মাতৃরূপে আছেন, তখন কিন্তু তাদের শীত বলো গরম বলো সবকিছুই মনে হয় যেন লাগে। সেই কারণে পাখা চালিয়ে দিতে হয়, সেই কারণে এই যে যখন শয়ন দিই তখন কিন্তু লেপটাও দিতে হয়। তো সেই কারণেই সকাল সকাল ঠাকুর ঘরের কাজকর্ম সেরে নিয়ে এইবার মায়েদেরকে চাদর পরিয়ে দিলাম। রাধা গোবিন্দকে সোয়েটার পরিয়ে দিয়েছি এবং আমার ছোট্ট গোপুসোনাকেও সোয়েটার পরিয়ে দিয়েছি। আর এইবার আমাদের মহাপ্রভু নিতাই গৌর গুরুদেব সব বাইকেই শাল পরিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিপ্রিয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে এখন সকাল ঠিক 8:30। এদিকে সকালে জলখাবারটা বসিয়ে দিয়ে নিচ্ছি, আর বাবান ওদিকে পড়তে বসে গেছে, ওর ম্যাডাম পড়াতে এসেছে। আজকে বাবানের পরীক্ষা রয়েছে, তো সকালবেলায় একটু রুটির সাথে ওই ঢ্যাঁড়স ভাজা করছি। আর গতকালের খানিকটা তরকারি রয়েছে, ফুলকপি আলুর তরকারি, তো সেইটা হয়ে যাবে। ডাল রয়েছে, সেটাও হয়ে যাবে। মানে তোমাদের দাদাভাইকে সকালবেলা গরম ভাত করে দিলে না, এই ফুলকপি আলুর তরকারি, ডাল আর একটু কিছু ভাজা করে দেবো, এই দিয়ে ওর সকালের জলখাবারটা হয়ে যাবে। আর মা আর বাবা এবং ওই দিদি ওদের জন্য করছি আর কি এই ভাজাটা, এটা দিয়ে ওরা রুটি খেয়ে নেবে। এইদিকে আমাদের কাঁঠাল গাছে অনেকগুলো জানো তো কাঠবিড়ালি রয়েছে। আর মিঠু আর বাবুসোনাকে আমরা তো সূর্যমুখীর বীজ খেতে দিই। ওই কাঠবিড়ালি এসে সেই সূর্যমুখীর বীজগুলো দেখো পুরো খাঁচার মধ্যে ঢুকে খেয়ে নেয়। মিঠুর খাঁচার শিকগুলো একটু ঘন ঘন, যার জন্য ওখান দিয়ে ঢুকতে পারে না, কিন্তু বাবুসোনার খাঁচার ওই শিকগুলো না একটু ফাঁকা বেশি, তো সেই কারণে অনায়াসেই এই কাঠবিড়ালিটা ওর মধ্যে ঢুকে যায় আর ওর খাবারগুলো খেয়ে চলে যায়। ভীষণ চালাক জানো, শুনেছিলাম কাঠবিড়ালি ভীষণ চালাক, এখন কিন্তু নিজের চোখেও দেখছি এত চালাকি করে। আর বাবুসোনা যখনই একটু নড়ে চড়ে বসে, ব্যাস তখনই ফুরুত করে পালায়। আজকে আর ফ্রিজে আটা মাখা নেই, এখনই আটা মেখে নিতে হবে। একেবারে সকালের আর রাত্রের আটা একেবারেই মেখে নেব। আর এদিকে দেখো আমার ভেন্ডি ভাজাগুলো একদম হয়ে গেছে, তো এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আর ওদিকে ভাতটা হতে হতে ততক্ষণে আমি আটাটাও মেখে নেব। সকালবেলায় এই সময়ের মধ্যে সবকিছু করা সত্যি ভীষণই একটা চাপের বিষয় জানো তো। আর তার মধ্যে যদি ছেলের পরীক্ষা থাকে, বাবানের পরীক্ষাটা যদি ওই 12টা 12:30 থেকে হতো, মানে সেকেন্ড হাফে, তাহলে একটা ব্যাপার হতো। কিন্তু কি বলতো, এই একেবারে স্কুল টাইমে 11টা থেকে পরীক্ষা, মানে ওকে আমায় প্রায় 10:30টার মধ্যেই স্কুলে পাঠাতে হবে, তো সেই একটা চাপ রয়েছে। আর এই সকালবেলা সববার জলখাবারের চাপ, মানে এটা নিয়ে না সত্যি আমি ভীষণই নাজেহাল হয়ে পড়েছি। এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য গরম গরম ভাত, তার সাথে গতকালের ডাল, একটু ফুলকপি আলুর তরকারি আর একটু বেগুনিও ভেজে দিলাম। বেশ গরম গরম খেতে ভালো লাগবে। আজকে তোমাদের দাদাভাই আমার পছন্দের শীষ পালং নিয়ে এসেছে, আর তার সাথে নিয়ে এসেছে মূলো। পালং শাকে মূলো না দিলে একদমই যেন জমে না। তো যখনই তোমাদের দাদাভাই পালং শাক আনে, আগে থেকে জিজ্ঞেস করে নেয় মূলো কি ঘরে আছে, না হলে নিয়ে আসে। আর নিয়ে এসেছে এদিকে রুই মাছ। আমাদের না এই রুই মাছ ব্যাপারটা ভীষণই একঘেয়ে হয়ে দাঁড়াচ্ছে, প্রতিটা দিনই এই রুই মাছ নিয়ে আসছে। সত্যি এইবার কিন্তু বারণ করতেই হবে, রুই মাছ আর ভালো লাগছে না একেবারেই খেতে। ফুল প্যান্ট ফুল শার্ট পরে বেশ ভালোই লাগছে, বড় বড় লাগছে রে। হ্যাঁ কত বড় লাগছে, কত বড় হয়ে গেছে দেখি মুক্তা। বাবানের আজকে পরিবেশ পরীক্ষা, তো বাবান তো ওদিকে বাবার সাথে বেরিয়ে গেল। এদিকে যে সমস্ত বাসনগুলো ছিল সবই রাখা ছিল জানো তো, তখন আর কিছু মাজিনি, কারণ বাবান বেরোবে। তো এখন এগুলো সমস্ত মেজে ঘষে নিলাম।
কে বলবে আগের দিন এত মেঘলা ছিল, বৃষ্টি হলো, আজকে দেখো ওয়েদার কত ভালো। অনেক কেচেছি, আমি এদিকে কেচেছি, ওদিকে ওই দিদিটাও কেচেছে। মায়ের সমস্ত ওই কাঁথার যে ওয়ার, কম্বলের ওয়ার, চাদর সমস্ত কেচে দিয়েছে। এদিকে দেখো কত সুন্দর লাগছে আজকের ওয়েদারটা দেখতে। পুকুরের পাশটাতে তো একদম মানে আলো যেন ঝকমক করছে, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। এইবার আর দেরি করলে হবে না, রান্নাবান্নাটা ঝটপট সারতে হবে, কারণ বাবানকে আবার আনতেও তো আমাকে যেতে হবে। তো এই সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা সেরে নিতে হবে। তবে একটা জিনিস কি, ভাতটা তো হয়ে রইল, এবার শুধু মাছের ঝোল আর দেখি তার সাথে কিছু তো করতেই হবে, এই দুটো করলেই হয়ে যাবে। একটা গোটা রুই মাছই নিয়ে এসেছে। তো আজকে আমাদের 2 বেলার মাছ হয়েও কিন্তু এতগুলো মাছ মুড়ো দিয়ে রাখা থাকবে, এটা আবার সামনের দিন হয়ে যাবে। মানে বুঝতে পারছো তো, রুই মাছ খাবো না বলছি, কিন্তু বাধ্য হয়ে 2 দিন ধরে খেতেই হবে, কিচ্ছু করার নেই। কত শাক রয়েছে বলতো। এদিকে মূলোর যে শাকগুলো সেগুলোও দেখছি বেশ ভালো। মূলো শাক একটুখানি রসুন দিয়ে খেতে যে কি ভালো লাগে যে কি বলবো। ওদিকে পালং শাক, মানে শাকের ছড়াছড়ি। আগেকার দিনের মানুষের মুখে শুনেছি, এমনকি আমার এই শ্বশুরবাড়িতে এসেও শুনেছি, যে শাক নাকি কখনোই ফেলতে নেই, শাক ফেলে দিলে শাক নাকি গাল দেয়। তো সেই কারণে শাক যদি রান্না না করা হয়, যদি ফেলে দেওয়া হয়, তাহলে একটুখানিও অন্তত কোনো তরকারির মধ্যে দিয়ে দিতে হয়। মানে একেবারেই ফেলে দেওয়ার আগে একটু তার মধ্যে থেকে পাতা ছিঁড়ে হলেও অন্য কোনো তরকারির মধ্যে দিয়ে সেটাকে রান্না করে নিতে হয়। কত নিয়ম, তাই না? তবে এর সাথেও কিন্তু একটা পুরনো যোগসূত্র রয়েছে। আগেকার মানুষের আর্থিক অবস্থা কিন্তু ভালো ছিল না, এমন সময়ও মানুষের কেটেছে যে শুধু শাক ভাত খেতে হয়েছে। আর সেই সব জীবনগুলো না আমাদের ঠাকুমা দিদা তারা কিন্তু দেখে এসেছে। সেই অভাবের সময়ে এই শাক ভাতই কিন্তু অনেক মানুষের ক্ষুধা নিবৃত্তি করেছে। সেই কারণেই আগেকার মানুষেরা শাক রান্না না করে ফেলে দিতে বারণ করেন। তবে আজকে আর কোনো শাকই রান্না করছি না, 2 রকম শাকই রেখে দিলাম। ঘরে উচ্ছে ছিল বেশ কয়েকদিন আগের, তো ভাবলাম আজকে একটু উচ্ছে আলু ভাজা করি। তো এখানে দেখো সমস্ত সবজিপাতি গুছিয়ে নিয়েছি। মাছের জন্য আলু টুকরো করে নিয়েছি, বাবানের জন্য মাছের ঝোল হবে বেগুন আলু দিয়ে, যেমনটা করি ঠিক তেমনভাবেই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। উচ্ছে আলু ভাজার জন্য একদম লম্বা করে উচ্ছে আলু টুকরো করেছি। আর এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত নিয়ে নিয়েছি। আর কড়াইতে ওদিকে তেলটাও বসিয়ে দিয়েছি, এবার ভাজাগুলো করে নেব। আর এত দারুণ রোদ এসেছে এই উঠোনে, জলগুলো সমস্ত রোদ্রে দিয়ে নিয়েছি। উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, আর সেটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই বাবানের মাছের ঝোলটা আগে করে নিলাম। তবে এখনও আলু বেগুন সেদ্ধ হবে, সবে জল দিয়ে ধনেপাতা দিয়ে নিয়েছি। তো এইটা আমি ছোট কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিলাম, কারণ না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। আমাদের মাছের ঝোলটা একেবারেই রেডি হয়ে গেছে। তবে এখন আর পেঁয়াজ দেওয়া হয় না, যেহেতু বাবা খায়, মা খায়। তবে মা মাছের ঝোল খাচ্ছে না, মা বলেছে মাছ ভাজা রেখে দিতে, তাই ওদিকে মায়ের জন্য মাছ ভাজা রেখে দিয়েছি, শুধুমাত্র আমাদের জন্যই ঝোলটা করে নিলাম। তো এই দেখো এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, তার সাথে 1 পিস মাছ ভাজা, যেটা মায়ের জন্য। আর এখানে না খানিকটা ভেন্ডি ভাজাও রয়েছে, কারণ সকালবেলায় বাবা খায়নি, বাবা এনশিওর খেলো, শুধুমাত্র মা আর ওই দিদিভাই খেয়েছিল, সেই কারণে বাদ বাকিটা রয়ে গেছে। আর এখানে রয়েছে বাবানের মাছের ঝোল। এত বেশি ওষুধ খাচ্ছে যার কারণে খেতে একেবারেই পারছে না মা, সব কিছুই তেতো লাগছে। সেই কারণে একটু উচ্ছে আলু ভাজা আর ওই ভেন্ডি ভাতে দিয়ে নিয়েছিলাম, আর তার সাথে মাছ ভাজা, শুধুমাত্র এই দিয়েই মায়ের আর কি খাওয়া হবে, কিছুতেই ঝোল খাবে না। আর এদিকে বাবার জন্য একটু উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল দিয়ে এবার বাবা আর মা দুজনের ভাতটাই দিয়ে আসবো। চিনি চা পাতা সমস্তই বাড়ন্ত হয়েছিল, তো আনতে বলেছিলাম। এদিকে 1 কেজি চা পাতা আমাদের জন্য নিয়ে এসেছে, আর 500 চা পাতা আমার মায়ের জন্য নিয়ে এসেছে। আর এদিকে চিনি রয়েছে, একেবারেই 2 কেজি নিয়ে আসতে বলেছিলাম। তো এদিকে চা পাতা দেখি যদি বাবা আসে বাবার হাত দিয়ে পাঠিয়ে দেবো, আর না হলে তোমাদের দাদা ভাই গিয়ে দিয়ে আসবে। ও একেবারেই সময় পাচ্ছে না জানো তো, ভীষণই ব্যস্ত হয়ে রয়েছে। সবটা মিলিয়ে ওর মাথার উপরে এতটাই প্রেশার যে কি বলবো, এক ছেলে হলে যা হয়।
একমাত্র ছেলে হলে যেমন আদরের হয়, তেমন কিন্তু দেখো আর একটা বিষয়ও রয়েছে, সমস্ত চাপ কিন্তু এই একটা মাথার উপরেই পড়ে। আজ যদি দুটো ভাই থাকতো তাহলে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই আমাদের দুঃসময়টা সুন্দরভাবে পার করতে পারতো। কিন্তু এই একা মাথার উপরে ওর এতটাই চাপ, তার উপরে পুরো সংসারটার দায়িত্ব, সব মিলিয়ে না সত্যিই তোমাদের দাদাভাই একেবারেই ঘেটে রয়েছে। সবই বুঝতে পারি, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদের সবটাই মেনে নিতে হবে। এসব দেখে শুনে না মাঝে মধ্যে মনে হয় যে আমারও তো এক ছেলে, কি হবে পরবর্তীকালে এইরকম একটা চাপ কিন্তু আমার ছেলের মাথার উপরেও আসবে। অনেক সময় ভাবি সেকেন্ড ইস্যুর কথা, কিন্তু সব কিছু দেখে শুনে না সেসব চিন্তা ভাবনা একেবারেই মাথা থেকে বার করে দিই। আমার শাশুড়ি মায়ের যে অবস্থা, তাতে করে আর একটা বাচ্চা একদমই মানুষ করে দিতে পারবে না। আর আমাদের সংসারের যে অবস্থা, মানে এত বড় সংসার, সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে না আমি একেবারেই নাজেহাল হয়ে যাব। সেই কারণে সেসব চিন্তা ভাবনা একেবারেই মাথা থেকে বার করে দিয়েছি। আগামীকাল আমার বাবার আরেকটি চোখের অপারেশন। মনে পড়ে আজ থেকে ঠিক 1 বছর আগে আমার বাবার চোখের অপারেশন হয়েছিল। এক চোখ করেছিল আর একটা চোখ বাকি ছিল, তো সেইটাই এই শীতে করে নিচ্ছে। তাই আজকে এসেছি একটু দেখা করতে। তো আমি এদিকে বললাম যে একেবারে ওই চা পাতাটা নিয়ে যাও। বাবা আসার সময় আমার আর বাবানের জন্য ফুচকা নিয়ে এসেছে, তো এখন এটাকে আমি আর বাবার মিলে জমিয়ে খাবো। চলো দেখো ওর মধ্যে কি আছে? কি করো, প্রেসার মাপতে এসেছি ওই দক্ষিণ আগে ওই গঙ্গুরাম সুইটস এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে। ও আচ্ছা, ওর মধ্যে প্রেসার মাপার যন্ত্র, মানে মিষ্টিও, মানে 2 দিকে কাজ হবে এই আর কি। চলো সবার প্রেসার মাপবো। তুই আসবি? ওরা মাপবে? হ্যাঁ, আজকে সব নেবে। সবাই কেমন আছে? ওদিকে বাবার প্রেশারটা মাপতে মাপতে আমি ঝট করে একটু লিকার চা করে নিলাম। একটা তোমাদের দাদা ভাইয়ের আর একটা দিদির। দিদিরটা হলো একেবারেই চিনি ছাড়া, আর তোমাদের দাদা ভাইটার মধ্যে একটু মিষ্টি দিয়েছি। আমাদের চা খাওয়াটা তো আগেই হয়ে গেছে। তো এই যে এদিকে বাবার প্রেশার মাপাটা হয়ে গেছে। বাবার প্রেশার নর্মালি শুনলাম, তবে এইবার তোমাদের দাদা ভাইয়েরটা দেখা যাক। উপরে 153 দিন দেখাও ভাই, তুমি আগে ডাক্তার দেখাও তো। উপরে 153, নিচে 103, অনেক প্রেশার তো হবে। হ্যাঁ, নানান রকম টেনশন, সবার প্রেশার, সব দিক দিয়ে টেনশন। আমার টেনশন নিয়ে লাভ নেই। লো নরমাল এসছে, নরমাল এসছে 75 113 নরমাল, ঠিক আছে, একদম নরমাল, পারফেক্ট প্রেশার, ঠিক আছে একদম। বাবা আমি শান্তি কি চিন্তা করছিলাম যে প্রেশারটা ইয়ে হবে নরমাল। এইটা এখানে থাকবে, হ্যাঁ এইটা এখানে কেন বলতো, এখানে পালসটা ভালো বোঝা, দেখবি রক্ত ফক্ত এখান দিয়ে না, হ্যাঁ বুঝতে পারলাম। ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে। এবার রিলিজ করছে, আস্তে আস্তে হবে। বাহ দারুণ, ঠিক আছে, সুন্দর একদম। এই তো চাই, আবার কি, বাচ্চা মানুষ, হ্যাঁ আবার কি।